শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার অনন্ত দয়া ও ভালোবাসায় আমরা এখনো সুস্থতার সাথে বেঁচে আছি, যিনি আমাদের জন্য সাতক্ষণে রিজিক এবং তাওবার দরজা উন্মুক্ত করে রেখেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ দুনিয়ার সকল কাজ কর্ম থেকে বিরত রেখে শয়তানের যাবতীয় ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে আমাদের সকলকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান সত্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ একটিবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবি কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ও শুহাদা জামিন আলা ইল্লিন আল্লাহ তাআলা বরকাত করছি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মহান কুরআন কারীম 28 নম্বর পারা 66 নম্বর সূরা তাহরীর 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহলদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই অর্ডারের নির্দেশনাটা কার? সবাই বলেন নির্দেশনাটা কার? আল্লাহর নির্দেশ। আল্লাহ কারফিউ জারি করছেন। সরকার কারফিউ জারি করলে আমরা সবাই বাসা বাড়িতে অবস্থান করি, মহল্লায় অবস্থান করি, এক মহল্লা ছেড়ে আরেক মহল্লায় আমরা যাই না। সরকার যখন কারফিউ জারি করে, কথা বলা সত্য না মিথ্যা? আল্লাহ কারফিউ জারি করছেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহলদেরকে বাঁচাও। এখন বলেন তো, আল্লাহর এই কারফিউ যারা ওভারটেক করে চলবে তাদের শাস্তি আছে না নাই? নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা সিস্টেম, নামাজ এমন একটা পদ্ধতি যে নামাজটা মানুষটাকে দিন দিন সোনার মানুষে রূপান্তরিত করে ফেলে। বলে সুবহানাল্লাহ। দেখুন ভাইয়া, আল্লাহ বলছেন নামাজ আদায় করার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নামাজ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। নির্দেশনাটা কার? আমরা আজকে আগুন নিয়ে খেলা করি, আগুন নিয়ে তামাশা করি। ওই আগুন নিবার দেখে পানির প্রয়োজন আছে না নাই? নামাজ এমন একটি ইবাদত, নামাজ আপনাকে পানির মতো শান্ত করে দেবে। ছোট্ট একটি উদাহরণ দিতে বলবেন, নামাজ মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। ওই নামাজ আখিরাতের জাহান্নামের আগুন থেকে যদি নামাজ বাঁচায়, দুনিয়ার আগুন থেকেও নামাজ মানুষকে বাঁচাতে পারে। বিশ্বাস হয় কি হয় না? এই আলোচনা একটু পূর্বে শুনেন নেই, আজকে শুনে নেন কিছু তথ্য। যদি নামাজ নিয়ে আজকে আলোচনা যদি করে, আজকে কিছু তথ্য আপনারা নতুনভাবে শুনতে পারবেন যদি আল্লাহ তাআলা সেটা তৌফিক দান করেন। জাহান্নামের আগুন থেকে নামাজ যেভাবে আপনাকে বাঁচাবেন, দুনিয়ার আগুন থেকেও নামাজ আপনাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। যে নামাজ পড়ে সে জাহান্নামে যাবে না, আগুনের কাছে যাবে না। ঠিক নেবে? ঠিক। যে কথা বলছিলাম, আজকে মানুষ আগুন নিয়ে খেলা করে, আজকে আগুন নিয়ে খেলা করে। মন চাইলে গাড়িতে আগুন দেয়, মন চাইলে কলকারখানা ফ্যাক্টরিতে আগুন দেয়, ইচ্ছা পোষণ করলেই সরকারি মালামালে আগুন দেয়। কথা বলেন ঠিক নেবে? ঠিক। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, নামাজ যদি জাহান্নাম থেকে আপনাকে বাঁচায়,
ওই নামাজ আপনাকে আগুন দেওয়া থেকে বাঁচানোর দরকার আছে না নাই? হ্যাঁ, কথা ঠিক না ঠিক? এদিকে খেয়াল করো, নামাজ কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, নামাজ কিভাবে দুনিয়ার আগুন থেকে বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 29 নম্বর পারা 74 নম্বর সূরা মুদাসসির 42 নম্বর আয়াত এবং 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামী, তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাকে কেন আজকে জাহান্নামে আসতে হয়েছে, তুমি কোন কারণে জাহান্নামে আসছো? ওই জাহান্নামী ব্যক্তি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, নামাজ কায়েম করতাম না, নামাজ পড়তাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দেখবেন জাহান্নামীরা বলবেন, আমরা নামাজ পড়তাম না, এই জন্য জাহান্নামে এসেছি। মুসলমান ভাইয়েরা আমার, এই কথাটা শোনাটা কতটা লজ্জাজনক। অন্যায় করার পরে শাস্তি পাওয়ার পরে যদি বলে আমি অন্যায় করেছি, জন্য আমার শাস্তি। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামের শাস্তি ভোগ করতেছি। মুসলমান, দুনিয়ার নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। এখন আসুন, দুনিয়ার নামাজ কিভাবে আগুন থেকে আপনাকে বাঁচাবে। আজকে মানুষের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, বাসা বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, কলকারখানা ফ্যাক্টরিতে আগুন দেওয়া হচ্ছে, সরকারি মালামালের মধ্যে আগুন দেওয়া হচ্ছে। ও মুসলমান, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, যারা আগুন দিচ্ছে তারা তো মুসলমান, হ্যাঁ ঠিক না? ঠিক না? আমার আপনার দৃষ্টিকোণ তারা মুসলমান, তারা অত নামাজ পড়ে আমার আপনার দৃষ্টিকোণ থেকে। এই আয়াত নিয়ে চিন্তা করলাম, বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি চিন্তা করে গবেষণা করে বের করতে পারলাম। আমার কাছে মনে হলো, একজন নামাজি ব্যক্তি সে কোনোদিন মানুষের এত বড় ক্ষতি আগুন দিয়ে করতে পারে না। কথা বলেন, ওই বলেন তো, ওই ব্যক্তিকে তার আগুন তার নিজের গায়ে লাগায়, কারণ সে জানে তার গায়ে লাগালে সে মারা যাবে, সে পুড়ে ছাই ছাই হয়ে যাবে, ঠিক নেবে ঠিক। কিন্তু আরেকজনের কলকারখানা ফ্যাক্টরিতে, আরেকজনের বাসা বাড়িতে আগুন যখন লাগাচ্ছে, একটু চিন্তা করছে? কথা বলেন। এখন আমার ভাইয়েরা, আপনি বলেছেন নামাজের তারে তার নামাজ কি হচ্ছে কি হচ্ছে না, এটা নিয়ে প্রশ্ন। যদি তার নামাজ কবুল হয়ে থাকে, একজন নামাজি ব্যক্তি যার নামাজ কবুল হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিয়েছেন, ওই মুসলমান আজকের জুমার বক্তব্য থেকে শিক্ষা নেন, যার নামাজ কবুল হয়ে যাচ্ছে তার দ্বারা এই ধরনের অন্যায় কাজ করা কোশ্চিন কালেও সম্ভব না। সত্য না মিথ্যা? রেফারেন্স নেন, আয়াত নেন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে 21 নম্বর পারা 29 নম্বর সূরা কামতের 45 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ ঘোষণা দিলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অন্যায়, অশ্লীল, খারাপ কাজ থেকে, নামাজ থেকে দূরে রাখবে। আরো জোরে বলুন। শত শত মানুষ আগুন দিচ্ছে, হাজার হাজার মানুষ আগুন দিচ্ছে। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তারা কি আসলে তাদের নামাজ কি হচ্ছে না? ও বন্ধু, তার নামাজ হচ্ছে কি হচ্ছে না এটা তো আমি জানি না, যিনি জানেন তিনি কে? তবে আমি কোরআন থেকে শিক্ষাটা পেয়েছি, গবেষণা করে রেজাল্টটা পেয়েছি, যার নামাজ কবুল হয়ে যায় তার হৃদয়টা পানির মতো শান্ত হয়ে যাওয়ার কথা। ঠিক না ঠিক? নিশ্চয় নামাজ মানুষ যদি অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখেন,
তাহলে মানুষের বাসা বাড়িতে কল কারখানা ফ্যাক্টরিতে আগুন দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলুন। তো একজন নামাজিওয়ালা কি এভাবে অন্যায় কাজ করতে পারে? গত জুমা আমরা আলোচনা করেছিলাম জুলুম। আমি যদি আপনার প্রতি জুলুম করি, আমার বিচার যিনি করবেন তিনি কে? এই জুলুমের একটা দিন শেষ আছে না নাই? তো একটুটুকু জ্ঞান তো আমার থাকা দরকার। আমি যদি আপনার প্রতি জুলুম করে আল্লাহ আমার বিচার করে, তাহলে আপনি কেন দুনিয়াতে বিচার করা শুরু করে দিবেন? এটা হতে পারে? আমি জুলুম করেছি, আমি অপরাধী আল্লাহর কাছে, তাই বলে আপনিও জুলুম করে আপনি কি অপরাধী হতে চান? হওয়া কি দরকার? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, মহাবিচারক যিনি কি? তাহলে আমি জুলুমকারী হয়ে গেছি, আপনি বুঝতে পেরেছেন। আপনি যখন আস্তাগফিরুল্লাহ পড়ে নিজেকে গুছিয়ে রাখা দরকার। আমি তো জালেম হয়ে গেছি, আপনি বুঝতে পেরেছেন। আপনি যেন জালেম না হন, এই জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা দরকার, আছে না নাই? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। নবী দোয়া শিখিয়ে দিলেন, যখন শয়তানের ওয়াসওয়াসা তোমার কাছে এসে যাবে, তখন তুমি দোয়া পড়ো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ তুমি যা সৃষ্টি করেছো ওই সৃষ্টির ক্ষতি থেকে আমাকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ পড়ে। মানুষ যা অন্যায় করে সবগুলো শয়তানের কারণেই করে, ঠিক না? ঠিক। আর শয়তান কি আমাদের সাথে নাই মনে হয় নাকি? আছে নাকি? আপনাদের সাথে আছে, আমার সাথে নাই। আপনার সাথে সাথে যদি 2 গুণ থাকে, আমার সাথে থাকে 4 গুণ বেশি। আপনাদের সাথে শয়তান যত বেশি থাকবে তার চেয়ে বেশি থাকবে একজন ইমামের সাথে। বিশ্বাস হয় না মনে হয়? কারণ আপনাকে শয়তান নষ্ট করলে, ক্ষতি করলে আপনি একা ক্ষতিগ্রস্ত হবেন, আর ইমামকে ক্ষতিগ্রস্ত করলে এটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। একজন ব্যক্তির বিদায়ে সারা পৃথিবী আজকে মুখরিত হয়ে গেছে। একজন ব্যক্তির বিদায়ে সারা দেশের মানুষ আজকে বিশৃঙ্খলা হয়ে আছে, ঠিক না? ঠিক। হাহাকার নিয়ে আছে, নিজের জীবন বাঁচার জন্য দৌড়াদৌড়ি করতেছে একজন ব্যক্তির কারণে, ঠিক না? ঠিক। একজন আলেমের বিয়োগের কারণে, একজন আলেমের ক্ষতিগ্রস্তের কারণে জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাহলে শয়তান কার সাথে বেশি থাকে একটু চিন্তা করে দেখেন। এই জন্য আল্লাহকে বেশি বেশি আশ্রয় চাইতে হয়। আল্লাহর একনিষ্ঠ দয়া ছাড়া দিনের দায়ী থেকে চলা অনেক বেশি কঠিন। আর সে কঠিন মুহূর্ত অতিবাহিত করতে পারলে চিরন্তন সুখের ঠিকানা যিনি রেখেছেন তিনি কি? বন্ধুরা, আমরা যে কথা বলছিলাম, নামাজ মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, দুনিয়ার আগুন থেকে বাঁচাবেন। একজন নামাজি ছেলে কোনোদিন কোনো মানুষের বাসা বাড়িতে আগুন দিতে পারে না, সরকারি মালামালে আগুন দিতে পারে না। এখন তাহলে যারা দিচ্ছি, যারা দিয়েছে, যারা দিবে, বুঝতে হবে রবের সাথে যোগাযোগটা তাদের পরিপূর্ণ হতে পারে নাই। তাদের নামাজটা পরিপূর্ণ কবুল হচ্ছে বলে মনে হচ্ছে না, ঠিক না বেটি? আমি আপনাদের কথাই বলি, আপনারা নামাজ পড়েন, আপনাদের দ্বারা কি সম্ভব কারো বাসা বাড়িতে আগুন দেন? কথা বলেন। উদাহরণটা আপনাদেরকে দিয়ে দিলাম, কারণ আপনার ভিতরে ভয়টা আছে, অনুভূতিটা আছে। সুবহানাল্লাহ। তাহলে সন্তানগুলোকে নামাজি বানাতে হলে সহিহ মুসলিমের 4 নম্বর খণ্ডে 1804 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাম ওয়া হুম আবনাউ 7 সিনিন। আল্লাহ নবী আদেশ করলেন, আপনার আমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, ওই সন্তানটাকে নামাজের ট্রেনিং দিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। সন্তানের বয়স কত বছর? 7 বছর যখন হবে, সন্তানের বয়স 7 হওয়ার সাথে সাথে নামাজের অভ্যস্ত করতে হবে, নামাজের ট্রেনিং দিতে হবে। সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, ওই সন্তান যখন নামাজ পড়বে না, হালকা মৃদু বেতরাঘাত করতে হবে। সন্তানের বয়স যখন 12 বছর হয়ে যাবে, সন্তান যখন নামাজ পড়বে না, বারবার বলার পরে মসজিদে আসবে না, আল্লাহ নবীজি ঘোষণা দিলেন, এই সন্তানকে তোমার বিছানা ত্যাগ করো। সুবহানাল্লাহ পড়ে।
বিশ্বনবী কত বড় বিজ্ঞানী, কত বড় বিজ্ঞানী। আজকে 12 বছর বয়সের সন্তানের গায়ে আঘাত করলে সন্তান লাঠি নিয়ে নেয়। কথা বলেন, কথা সত্য না মিথ্যা? আমার নবীজি কত বড় বিজ্ঞানী, কত বড় সায়েন্টিস্ট। আমার নবীজি মানে এমন একটি বুঝতে পেরেছেন, এমন একটি জামানা আসবে যে জামানা 10 বছরের ছেলেরাও বাবার গায়ে হাত তোলার জন্য সাহস করবে, মায়ের কথা শুনবে না। ওই সময় বাবা যদি শাসন করতে যায় পেটের আঘাত দিয়ে, তাহলে বাবার সম্মান না থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, এই জন্য আমার নবীজি বলছেন 12 বছর হয়ে গেলে নামাজ না পড়লে সন্তানটাকে বিছানা আলাদা করো, বাসা ত্যাগ করে দাও, একটু ভয় দেখাও। কারণ ওই সময়ের সন্তানের বয়স এমন হয় নাই বাবা ছেড়ে মা ছেড়ে চলে যাওয়ার, কারণ তার হাতে তো পরিপূর্ণ অর্থ নাই। ঠিক না ঠিক? বেচারাঘাত করলে মেজাজ গরম হতে পারে, রাসূল জানে, বুঝতে পেরেছেন, এই জন্য এই হাদিস বলে দিয়েছেন।